হাবিবানা ওয়া মুহাম্মদ সুন্দর টাকা আপনি নিচাইয়েন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আউলাইহি ওয়া উলামায়ে আহলে সুন্নাতিহি আজমাইন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া নি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকির রাসূলাল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলীমা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সালাতুনিয়া সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ আকেবাও আমেরাও রুবেদা ফামেরাও মুস্তাফাও মুরতুজা সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ আকেবাও আমেরাও বারে বার রুবেদাও ফামেরারি সুবহ শাম সালাত আনে দাও ইয়া হানানো ইয়া মান্নান জুবে দাও ইয়া বুরহানো ইয়া সুবহান সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ। বন্ধুরা আমার অনুরোধ থাকবে গভীর মনোযোগ, গভীরভাবে মনোযোগ না দিলে কোরআন হাদিস বোঝা বড় দুষ্কর। এই শানটা বড় মর্মান্তিক একটা শান। এই শান না হইলে স্বয়ং আল্লাহ প্রকাশ হইত। এই শানটার নাম হল রবিউল আব্বাল, ঈদ ও মিলাদুন নবী শান। সকল ঈদের সেরা ঈদ, ঈদে মহব্বতে কোন সকল ঈদের সেরা। এখন বামপন্থী যারা আছে তারা করতেছে ঈদ হইল দুইটা, এখন সুন্নিরা করে তিনটা, ঈদুল ফিতর আর ঈদুল আজহা কে তারা ঈদ মনে করে। আমি মনে করি লুন জাকার হলে সাবাহু। আল্লামা ইমাম জৌজি উল্লেখ করে ওই দুই দিলে একটা হলো ফিতরার ঈদ আর একটা হলো সামরার ঈদ। ওয়াবি যারা তারা একটা টং টাঙ্গায় উলুল্লাহ নাম দেয়, উলুলু নাম দিয়া রোজার 15 দিন গেলে ফোস্টা ছাপায় বাড়িতে বাড়িতে নিয়ে দেয়। আমরা একটা উলুল্লাহ মাদ্রাসা আছে, আমরা হেঁটাগুন দিয়ে আমরা মাদ্রাসা লাগাই, ঠিক আছে কি? ওই ফকির ভুতাজ এটি হলো এতিম মিসকিনের হক। আর এতিম মিসকিনকে ফাঁকি দিয়া টিং লটকাইয়া একটা টং বানাইয়া এই ফেতরাগুন সব ইতানে লই যায়, এতিম মিসকিন খালি থাকে। আর একটা হইলো ঈদুল আজহা, এটা হলো সামরারি। রোজার 15 তারিখ গেলে এই পোস্টার ছাপাইব
ছোট ছোট গ্রামে গঞ্জে বাসায় বাসায় নিয়ে দিব যে আপনারা কোরবানির চামড়াটা আমরা এতিমখানা দিয়েন। মূলত তারা কোনো এতিম নেই, একটা ফেট গেছে বাড়ি, এটি হলো এতিম মিসকিনের হক। তারা দেয় না খাইতো, আর মানুষ গুলে তাগরে দিয়ে ফেলায়। মূলত ঈদ হইল ফাঁসকা কটা ফারাজাহু ফেকাতুল কাফায়া আরশিহি, জোনাকে রাস্তা দিয়া কাদার মধ্যে ছড়াইয়া লইয়া রওনা হয়েছে। এখন কাফাসিয়ার থেকে 1,49,000 1,00,000, আমনের কি কয় যে দামেস্কের 1,00,000, তারপরে যাইয়া এইভাবে 24 লক্ষ লোক। এই যে শরীয়তের আলেমরা কয় যে বৈশাখ মাসে যে মেলা করে এটা হারাম, ওই তারা মেলা হয়েছে। তারা তৌরতে জব্বুরে ইঞ্জিলে দেখতেছে যে মুহাম্মদের বয়স 14 দিন কম 4 বছর, এটা ফলে বাড়ি। অর্থাৎ এই 4 বছর পর্যন্ত এই বেড়ায় আকাশের দিকে ছাইয়া ছাইয়া আসে, কোন সময় কান্দে, কারোর সঙ্গে কোনো কথা বলে না। তো আমরা দেশের গণক আছে না, এই গণকা আসে লাগে, তো কয়েছে আমার ফুটে যে কথা কয় না, কারো লোকে মাথে না, আকাশের দিকে ছাইয়া ছাইয়া আসে, কতক্ষণ কান্দে। আসলে কি সে আমি একটু গণকার কাছে নিয়ে যাই, গোড়া দিয়ে নিছে, কাপড় দিয়ে গোড়া দিয়া গণকার কাছে নিছে। আল্লামা আনিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে ওই বেড়া গুনতেছে, ফোলাফান গনে, বেড়া গনে, বেড়ি গনে। তো এই হালেমা বিজয়ী কইও বা ও বেড়া গণক বেড়া, আপনি যে মানুষের গনা গনান, আমার ফোলাগার একটু গনিশান চাই। যখন কাপড়টা সরাইছে গনকা একটা শিক্ষা দিছে, শিক্ষা দিয়া কয় এই তায়েববাসী এই ফোলা মারো, আমারে মারো। এই ফোলায় এমন একটা তরিকা বাইর করবো যেটা জারি থাকবো কিয়ামত পর্যন্ত। তখন হালেমা বেডিরা আসল, বেড়ারা আসল, বেড়ারা মাঠে গাড়ে, বেডির দলে বেডিরা হালেমা দূরে বেড়া, ওই বেটাকে দূরে দূরে হোলা কথা কয় না, আসে আর কাঁদে। এই হোলায় বুঝি ধর্ম নষ্ট করবো, একটা হিসে দিয়ে হিডি গঙ্গারা দিছে দৌড়াই। হালেমা কয় আরে আমি তো জানি, তারা জানে না, ইনি তো আখিরি জমানার নবী। কেন সুবহানাল্লাহ। মা গো, আমি আমেনার আমানতকে খেয়ানত করতে পারবো না। আমি 6 বছর ফাইলা দিতে বসি, আমি দিতাম না, এখন লইয়া যাবে। এই গাদার বিষকে উড়াইয়া উনি লইয়া রওনা হয়েছে। কতটুকু রাস্তা গেছে, 100 রাস্তা। মাগো, লোকে লোকারণ্য মেলা বসাইছে, তারা বসাইছে মুহাম্মদকে কদল করবার লাই। এই তারা আমরা যদি কদল করতে পারি, ইতিহাসে আমরা নাম আগে জারি হইব। এ তারা আমরা যদি পারি, ইতিহাসে আমার নাম জারি হইব। এই 40 লক্ষ লোক আছে এই দানটায়। মা হালেমা দেখতেছেন লক্ষ লক্ষ। বলে পুত্রে, আমি তো এখন তোর দিকে নজর করতে থাকবো, আমি মানুষ ঠেলে তোর হারে যেতে, তুমি চুপ হয়ে বসে থাকো, আমি যাই। আমার আল্লাহ ডাক দিয়া কয়েক না যারে মুনতেলা বা নাজির সাবে দাও রুকবে দানা মহামারীর করে সুবহান। হারিমে শক্তি লেখা ওই অসুস্থ, আল্লাহ কয় জিবরাইল ছায়া রয়েছে। তারা তো আমার বন্ধুরে মারিবার জন্যই মেলা বসাইছে। হালেমা যাতে উদ্দেশ্য না পায়, গাদা যাতে ট্যান না পায়, তুমি আমার বন্ধুরা আবার বাড়িতে রয়ে যাই। ওই দিন একটা ঈদ হয়েছে, আসমান এবং জমিন আরশ কুরসি লৌহ কলমের জন্য নবীজি 14 দিন কম 4 বছর বয়সে 7 আসমান 7 জমিন ঈদ করছে। এটা হইল ঈদুল মিলাদুন নবী। সুবহানাল্লাহ। আল্লাহ কো আম্মা বিনিয়ামতি রাব্বিকা ফাহাদ্দিস। হে বন্দারা, হে ইমানদারেরা, তোমরা আমার নিয়ামতের প্রশংসা করো, আমি খোদা যাহা তোমাদিগকে দান করছি। তো দুনিয়াতে যত নিয়ামতে দেখেন না কেন, সবচেয়ে বড় নিয়ামতের দয়াল নবী। সুবহানাল্লাহ। আমি অসুস্থ হয়ে 7 দিন কিছু খাই না, 3টা বাঘেরে যাইতে পারি না। ওই জশ্ন জরুর দিছি শুক্রবারে মিছিল, আমি ফরজ 2 রাকাত পড়ি আর
বাড়তে পারি না, হয়ে গেছি, তারপর বেশি তোমরা মিছিল দিয়ে যাও। এর থেকে আশা হতাক আজ যখন দেখলাম এটা নানার এন্তেকালের ডেট, না যদি নাসির মারালে এই অনেক কষ্ট করি আপনারা থেকে দোয়া আমি বাল্লাই করি বাল্লাই আয় হাজির এসি মোহাব্বত একবার কোন আলহামদুলিল্লাহ। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম, দয়াল নবী আপনার দরবারে আপনারা এই মজলিসের মানুষ কম হইল, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসেন, বিভিন্ন থানা থেকে আসেন। দেশে যাইয়া যখন এই দুরুদের টান দিলেন তখন বামপন্থী আছে না, এইটা কি বেদাত, বেদাত হারাম কইব, বেদাত অর্থ কি হারাম, বাংলাতে কয় হারাম, আরবিতে কয় বেদাত, বেদাত বলে কেন বলে তুমি যে এখানে উপস্থিত হইলা তোমার দেখলাম, জালালি যে সাফর গেল জালালিরে দেখলা, এই যে দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছি, নবীরে দেখাইছিনি, তখন তো তোমরা বিত হয়ে যাবে না, বিত হইবার কোনো কারণ নেই। বলে বাবা রে, জালালি সাহেব নবীজিরে দেখাইব কি, আমরা দেখতাম কি আল্লাহ সৃষ্টি দুই কিসি, কয় কিসি, একদল সৃষ্টি হলো বশির আর একদল সৃষ্টি হলো লতিফ। বশির মানে গাছপালা, গরু, ছাগল, হাঁস, মোরগ, মাছ, মানুষ ইত্যাদি বশি দেখা যায়, ধরা যায়, গরম ঠান্ডা মালুম হয়। লেকিন কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, কেরামান কাতিবি দুইটা ফেরেশতা এখন আমাদের কাঁধে আসেনি, আল্লাহর দয়া আসেনি, লম্বা না বাণী দেখছেননি, কালা না দলা কইতেন পারবেননি, 1 মণ ওজন না 1 কেজি ওজন মালুম হইছেনি। ফেরেশতা হইল লতিফ, আমার নবী হইল তার লতিফ। ফেরেশতা হইল সূক্ষ্ম, আমার নবী হইল সূক্ষ্মের সূক্ষ্ম। সূক্ষ্ম দেখলে না, সূক্ষ্মের সূক্ষ্ম দেখবে কি করে, ইমান রাখতে হবে। আর নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবীজি আছে ইমানদারের জানের চাইতে আরো নিকটে। আমার নবী বেঈমানের সামনে নাই, ইমানদারের জানের চাইতে আরো নিকটে। আরেক দল নামে মুনাফিককে সুন্নি, আর কি সুন্নির কাছে গেলে সুন্নি, ওয়াবির কাছে গেলে ওয়াবি। এদিনে কয় আল্লাহু হাজিরি আল্লাহু নাজির, কয় না, হায় হায় হায়, কথাটা কুফুরি। আমি জানতাম চাই আপনারা বিভিন্ন দেশের থেকে আসেন, আপনাকে ঘরে এখন আল্লাহ আসেনি, ইয়ানো আসেনি, আকাশও আসেনি, সাগরে আসেনি, ফায়খানাতে আসেনি, আল্লাহ ফাঁকে না ফাঁকে সব জায়গায় আল্লাহ বিরাজমান। আল্লাহ কি, আল্লাহ বিরাজমান, নবীজি হলো হাজির, সুবহানাল্লাহ। আর এদিনে কয় কি, অল্প বিদ্যা বয়ন করি, জোতারে কয় আর কথা বুঝেন না, এদিনে কয় আল্লাহ, এদিনে ওয়াজ যাবেন না, ওয়াজ গেলে ইমান কান লই যাব, সুন্দর সুন্দর বক্তৃতা দিব, আসলে ইমান সব কি কইছি কথা বুঝেননি। আল্লাহ হইল বিরাজমান, আল্লাহ সব স্তরে আছে, সুবহানাল্লাহ। আইয়েন এই জন্য ইমানদারের উপরে আল্লামা ইমাম বয়সরি উল্লেখ করে কসিদায়ে মুরদাতে, কিতাবের নাম করলে আপনারা বুঝতেন না, আমি যা কই কোরআন এবং হাদিসের থেকে কই। কসিদায়ে মুরদাতে ইমাম বয়সরি লিখতেছে, ইমানদারের উপরে কর্তব্য এটা, আমি ফরজ করলাম না, ওয়াজিবও করলাম না, নফলও করলাম না, কর্তব্য করলাম। প্রতি মুসলমান ইমানদার ঘর থেকে বাইরিয়া আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেক ঘরে নবীজি হাজার। এবার সারাদিন ব্যবসা বাণিজ্য কাজ কাম আপনি কইরা আবার যখন বাড়ি ফিরবেন, ঘরের দরজা এসা আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ যদি কইবেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, কিয়ামত পর্যন্ত এই ঘর থেকে রহমত বরকত যাবে না। সুবহানাল্লাহ। এই ঘর কোন বিমার আসতে কই আসতে, যদিও আসে অল্প পয়সায় চিকিৎসা দিন হয়ে যাবে। কি কিছু কথা বুঝেননি, আমরা তো করি না, আমরা রে ভুলে ভাইয়ালেছে, আমরা করি না। এখন তওবা নসুহা কইরা নিজের তওবাটা নিজে কইরা বাকি যতদিন বাঁচবেন ঠিক ঘর থেকে বাইরেতে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ কইয়া বাইরে,
প্রত্যেক ঘরে দয়াল নবীজি হাজার, প্রত্যেক ঘরে নবীজি হাজার, জানের চাইতে আরো নিকটে হাজার। তো ইমাম আইনি, বুখারীর সরা হইল 27টা, সভ্য সেরা সরার নাম হইল আইনি। ইমাম আইনি উল্লেখ করে জান কি জিনিস, জান কাকে বলে। যেমন হাতের ফিডে যদি সিমটি দিয়ে দুঃখ পাই মুনি, ফেড়ে দিলে, বুকে দিলে, ফিডে দিলে, মাথার দিলে, যে কোনো অঙ্গের মধ্যে সিমটি খেলে দুঃখ পাইব না। তো এই আইনি কইতেছে মানুষের ডেড বডিটা হইল জান, নবীজি আছে জানের চাইতে আরো নিকটে, নবীজি আছে জানের চাইতে আরো নিকটে। ইমান যদি রাখেন বেলা হিসাবে ব্যবস্থা পড়েন। দয়াল নবী আপনার আমরা গোলাম, দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম। আল্লাহ দিন একটা ডাক দিছে, ও খোদা কি তোমার বন্ধু আমার দিনের আলোতে আসতে হবে, রাতে তা হবে না। মাগো রাতকে মানুষ ভয় করে, সিনের বাজারে গেছে, হাতে লাইট আছে, রিক্সা উঠতেও যাইয়া সঙ্গী ছাড়া সাফুর আসতে রাজি হয় না। আন্ধারকে মানুষ ভয় করে, করে কি করে না? ও খোদা তোমার বন্ধু আমার রাত্রের অন্ধকারে আসতে হবে। দিনটা কার? রাত কার? আল্লাহ দিনরে খুশি করে না, রাত্রের বেজার করে না। আমার দয়াল দিনও আসে নাই, রাত্রও আসে নাই, আমার নবীজি আসে সবে সাদেকের সময়। কুনতু আতুফু লাইলাতাম মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাআইতু সাজাদাতাল মক্কাতা নাহওয়া মা কামা ইব্রাহিম। 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আব্বাল সোমবারে সবে সাদেকের সময় আমার দয়াল নবী শুভ আগমন করিয়াছে। দিনে একটা ডাক দিয়া কয় রাত্রে, বলে কি? বলে তুই তো হতভাগ্য হলি। বলে কেমনে? বলে দিনের আলোতে আমার দয়াল আসে, রাতে কয় ফকর কইর না, তাজ্জুদ দ্বারা আদায় করে জিজ্ঞাসা করে দেখ পশ্চিম দিকে আমার আন্ধারকে ছাড়াইতে পারছ না। দিনও খুশি, রাইতো খুশি। শীতে একটা ডাক দিয়া কয় আল্লাহ তোমার বন্ধু আমার শীতের ভিতরে আসতে হবে। গরমে কয় মাবুদ তা হবে না, তোমার বন্ধু আমার গরমের ভিতরে আসতে হবে। গরম টাকা আল্লাহ, শীত টাকা আল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার দয়াল শীতে আসে নাই, গরমের ভিতরে আসে নাই। আমার নবী আছে বাবারে বসন্তকালে, ফাল্গুনারি বাতাস যখন ফিরব, সন্ধ্যাবেলায় ফাঙ্কা ছাড়া আরাম লাগে না। শেষ রাত্রে ফাতলা খেতা গায়ে না দিলে ঘুমে ধরে না। শীত খুশি, রাইতো খুশি, কথা সুবহানাল্লাহ। আসমানে একটা ডাক দিয়া কয় জমিন রে কারবুজানা সাবিরা, ও জমিন তুই হতভাগ্য হলি। বলে কেমনে? বলে তুই দেখোস না আমার আসমানে আল্লাহ কোটি 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 তারকা দিয়া আমার আসমানকে আমার মাওলায় সাজাইয়া রাখছে। জমিনে কয় ফকর কইর না, আমার জমিনে আমার আল্লাহ গাছপালা, তরুলতা, নদী, নালা, সাগর, মহাসাগর, পাহাড় পর্বত দিয়া আমার জমিনকে আমার আল্লাহ সাজাইয়া রাখছে। আসমানে একটা ডাক দিয়া কয় জমিন রে। বলে কি? বলে তুই হতভাগ্য হলি। বলে কেমনে? বলে আমার আসমানে আমার মাওলায় কোটি 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 দয় ফেরেশতা রাখিয়া দিছে। জমিনে কয় ফকর করো না, আমার জমিনে আমার মাওলায় আম্বিয়ায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, উলামায়ে হক্কানি রাখিয়া দিছে। দয়ার নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছি। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছি। আসমানে একটা ডাক দিয়া কয় জমিন রে। বলে কি? বলে তুই হতভাগ্য হলি। বলে কেমনে?
বলে তুই দেখোস না আমার আসমানে আমার আল্লাহ বাইতুল মামুর রেখা দিছে। জমিনে কয় ফকর করো না, আমার জমিনে আমার মাওলা খানায় কাবা রেখা দিছে। আসমানের একটা ডাক দিয়া কয় জমিন রে। বলে কি? বলে তুই হতভাগ্য হলি। বলে কেমনে? বলে তুই দেখোস না আমার আসমানে আমার আল্লাহ আরশ আজিম রাইখা দিছে। জমিনে কয় ফকর কইরো না, আমার জমিনে আমার আল্লাহ মদিনার রওজা রাইখা দিছে। দয়াল নবী, দয়াল নবী গো আপনি নবী, দয়াল নবী ও নূরের নবী গো তুমি নবী, তুমি আমার মাথার বেনি, তুমি আমার নয়ন মনি, তুমি আমার হৃদয়, তুমি আমার মাথার বেনি, তুমি আমার নয়ন মনি, তুমি আমার হৃদয়ে হৃদয়। দয়াল নবী ও নূরের নবী গো তুমি নবী, তুমি নবী আল্লাহর আলো, তোমায় কত লাগে ভালো, তাই তোমারে সই পাছি জীবন। দয়াল নবী ও নূরের নবী গো তুমি নবী, তুমি আমার চির সাথী, আদার ঘরে জ্বলবে বাতি, মালা গাতি করিব যতন। দয়াল নবী ও নূরের নবী গো তুমি নবী আমার, তুমি আমার হইও জান, দেশে দেশে দিব তোমার শান, দিতে দিতে জালালি হয় যেন মরণ। দয়াল নবী ও নূরের নবী গো তুমি নবী আমার, তুমি আমার হইও জান, দেশে দেশে দিব তোমার শান, দিতে দিতে জালালি হয় যেন মরণ। দয়াল নবী ও নূরের নবী গো তুমি নবী আমার, আমরা আলেমের মুখে শুনছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। দেখছেন নি কোরআনে কি কয়? কোরআনে কয় রমজানের 27 দিবাগত রাত্রে আল্লাহর বান্দা ওযু থাকবা না থাক না ফাঁকিতে সব শরীর ভরা, এইটা করলেই ভাগুন যদি হৃদয় ফাঁক না হয়। এদিকে চারটা বলছে ঈদে মিলাদুন নবী চান কি কেছে কথা বলছে। আল্লাহ আল্লাহ করলো, বিসমিল্লাহ বিসমিল্লাহ করলো, আউযুবিল্লাহ আউযুবিল্লাহ করলো, আল্লাহু আকবার আল্লাহু আকবার করলো। কোরআন শরীফ জানেন না, কোরআন শরীফ করলো না, জানেন না, আল্লাহ আল্লাহ করলো, জাগৃত থাকলো। আল্লাহ কয় এত খুশি আমি হম 1000 মাস বন্দিগি করলে নেক করলে যেই খুশি আমি হইব, ওই লাইলাতুল কদর রাত্রে আমার বান্দা খালি জাগৃত থাকলে তার থেকে 1000 গুণ বেশি খুশি হইব। এখন যদি বলেন জালাল সাহেব এই রাত্রিটি এত বুজুর্গ কেন? এই রাত্রিটি এত বুজুর্গ এই জন্য, এই রাত্রে আল্লাহ পাকের লোহে মাহফুজের কোরআন, সম্পূর্ণ কোরআন 6666 আয়াত একসাথে একজোটে সামায় দুনিয়া মানে প্রথম আসমানে আসে। ওই আরশ আজিম থেকে 80,000 আলম ব্যাগ কইরা 7 আসমান তাই কইরা প্রথম আসমানে আল্লাহর লোহে মাহফুজের কোরআন আসাতে এই রাত্রের বুজুর্গি এত বেশি, 1000 মাসের চাইতে 1000 গুণে বেশি। আরে মিয়া এই কোরআনে হইতো না যদি সরকারে মদিনা না হইতো।
কোরআনের চাইতে আমার নবীজির সম্মান ও ইজ্জত আল্লাহর দরবারে কোটি কোটি গুণে বেশি। এখন যদি বলেন জালাল সাহেব কোরআনের চাইতে নবীজির সম্মান বেশি, হ্যাঁ ভাই বেশি। কেমনে? আমি জ্ঞানী গুণী ভাই বাবার কাছে জানতে চাই কি সিটির সম্মান বেশি না যার কাছে সিটি লেখে তার সম্মান বেশি? আরে কোরআন আল্লাহ পাকের সিটি লেখছে বন্ধু মুস্তফার কাছে, কোরআন আল্লাহ পাকের সিটি লেখছে বন্ধু মুস্তফার কাছে। এই কোরআনের চাইতে আমার নবীজির সম্মান ও ইজ্জত আল্লাহর দরবারে কোটি কোটি বেশি। ভাইয়া এই কোরআন আমার নবীজির অধীনে, এই কোরআন আমার নবীজির, আমার নবী কোরআনের অধীনে না। কেমনে? দেখেন আল্লাহ কি কয়। আল্লাহ কয় ওয়াইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ। বন্ধু, ও বন্ধু, আপনার উম্মত যদি মনে মনে গুনার ধারণা করব আর আমি খোদা কিয়ামতে হিসাব নিব। কি গো, আমরা মনে মনে ধারণা করি কি করি না? কত আজে বাজে ধারণা যে আমরা করি, দিনে করি রাত্রে করি মনে মনে। কারে খাইম কারে মারিব না মিশা কথা। আল্লাহ কয় মনে মনে ধারণা করব, এই হিসাব আমি কিয়ামতে নিব। আল্লাহ যখন এই আইন জারি করলেন, আল্লাহ যখন এই আয়াত নাজিল করে দিলেন, আল্লাহর বন্ধু বেজার হইয়া গেছে। খোদা কথাটা কইলে কি? তুমি যা কও তাই তো হয়, তোমার কথা ডিঙ্গাইবার মতন ক্ষমতা তো জগতে আর কারো আছে না। আমার উম্মত মনে মনে গুনার ধারণা ন, গুনার সাগরে ডুবিয়া থাকব। ধারণার হিসাব যদি কিয়ামতে নিবা, গুনাহ করলে জানি তুমি খোদায় কিটা করবা। আল্লাহর বন্ধু বেজার। আল্লাহ কি কয় শুনেন? আল্লাহ কয় সোনা বন্ধু, সোনা বন্ধু রে, ভুলিতে পারি না তোমার। সোনা বন্ধু, ও সোনা বন্ধু রে, ভুলিতে পারি না তোমার। যেদিন তোমায় দেখেছি, তোমায় আপনে ভেবেছি, তোমার ছবি বাসে অন্তরে। সোনা বন্ধু, ও সোনা বন্ধু রে, ভুলিতে পারি না তোমার। নয়নে দিয়া নয়ন পাগল করলে আমার মন, প্রেম জ্বালা জলে অন্তরে। সোনা বন্ধু, ও সোনা বন্ধু রে, ভুলিতে পারি না তোমার। একদল বামপন্থী খবিস আছে না, কইব তো জ্বালালি তো বড্ডা মৌলবী গানও গায়। আরে মিয়া বলে আরে ব্যাক কল, গান তো 14 আলেমের সর্দার। বাংলাতে কয় গান, কথা বুঝিনি আমার। উর্দুতে কয় গজল, ফার্সিতে কয় শ্যামা, আরবিতে কয় হামদনা। এই শ্যামার জন্য, এই গজলের জন্য, এই গানের জন্য আল্লাহর হাবিব মদিনাতে একটা মিম্বর বানাই দিছে, আজও আছে। ভালো সুবহানাল্লাহ, কিয়ামত পর্যন্ত থাকবো। বাবা হাসান হোসেন যখন বসে বসে গান গাইতেন, নবীজি সাহাবীরা লইয়া বইয়া বইয়া শুনতেন। বাবা হাসান হোসেন যখন দাঁড়াইয়া দাঁড়াইয়া গাইতেন, নবীজি দাঁড়াইয়া দাঁড়াইয়া শুনতেন। ভাইও আল্লামা শাহজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু দালায়েল খায়রাতের ৫ম খণ্ড ৩১ পৃষ্ঠাতে উল্লেখ করে, একদিন হাসান হোসেন গান দাঁড়াইয়া দাঁড়াইয়া গান গাইতেছে, হামদনাথ গাইতেছে। নবীজি সাহাবীরা লইয়া জোশে খাড়াইয়া নাচান আরম্ভ করছে। নাচা শুরু করছে। নাচতে নাচতে নবীজির কান্দের রুমালটা জমিনে পড়ে গেছে। কেমন নাচলে জমিনে রুমাল ফুটতে পারে? মাহফিল শেষ। ও সুন্নি ভাইয়ের বাবারা, যেই কোনো মাহফিল করো না কেন, তাবারুকের ব্যবস্থা করিবা। তাবারুকের ব্যবস্থা করা সুন্নতে মুআল্লা, আল্লাহ পাকের সুন্নত। এখন মাহফিল শেষ হয়ে গেছে, ওই দিন তো কোনো তাবারুকের ব্যবস্থা নেই।
আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু আজকের মাহফিলে তাবারুক দেওয়া আমি খোদার সুন্নত। নবীজি ডাইনে বামে ছাইয়া রুমালটা হাতে লইয়া কয় বাবারে এই মুহূর্তে তাবারুকের ব্যবস্থা করতাম একটা কেসি লও। কেসি বুঝলি কাপড় কাটা যে নবীজি এই কেসি দিয়া রুমাল কাটটা কাটটা তাবারুক হিসাবে মানুষের সাহাবীরারে দিছে। বাবারে 381 টুকরা হয়েছে। 381 জন মানুষ ওই দিন মাহফিলে ছিল। আমার নবী কয় যে টুকরা তাবারুক দিলাম ইহকাল এবং পরকালে কাজে লাগব। মরণের পরে তোমরা আওলাদরে কইবা এই কাফনের টুকরাটা এই রুমালের টুকরাটা তোমরা কাফনের ভিতরে যদি বইরা দেয় আল্লাহর কসম কবরে আযাব হবে না। তাকবীর, নারে রিসালাত, মুর্শিদ জালালি, মুর্শিদ জালালি সাহেব, দয়াল নবী আপনার আপনার দরবারে নয়নে দিয়া নয়ন পাগল করলে আমার মন প্রেম জ্বালা জলে অন্তরে সোনা বন্ধু ও সোনা বন্ধু রে ভুলিতে পারি না তোমায় শুইলে স্বপ্নের বন্ধু দেখি তোমায় নয়নে প্রেম জ্বালা জলে অন্তরে সোনা বন্ধু ও সোনা বন্ধু রে ভুলিতে পারি না তোমায়। বাবা গো আমি কি বলতাম চাইছিলাম আল্লাহ কি কহ আল্লাহ কয় বন্ধু ও বন্ধু আমি বুঝতে পারছি আমি জানতে পারছি আপনি অতিশয় আপনার উম্মতের জন্য দয়াবান। আমার আইনটা আপনার উম্মতের জন্য বড় শক্ত হইয়া গেছে। তবে আপনি আমার দরবারে খালি একটা দরখাস্ত করেন আমি আবার কথাটা উদ্ধ করব। ভাগো আল্লাহর কথা উদ্ধ করব আমি আমার কথাটা উদ্ধ করব। আপনি যে আইন করবেন সেটা আমি জারি কইরা দিম। ভাইয়া কাবা হইল পশ্চিম দিকে। কোন দিকে? পশ্চিম দিকে কাবা। বাইসেন্স অজু ছুটটা গেছে নমাজি 2 রাকাত নমাজ হইয়া গেছে অজু ছুটছে কাবা পশ্চিম দিকে। আপনি কাবারে ফিসে দেন কাবা হইল ফানি। আপনি ফানির দিকে দৌড়ান আপনার নমাজ হইতেছে অজু কইরা কাবার দিকে ফিরা মাত্র আপনার নমাজ আদায় হইয়া গেছে। দয়াল নবী আপনার আমরা গোলাম দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছি। আল্লাহ কা বন্ধু আপনি আমার দরবারে খালি একটা দরখাস্ত করেন আমি আমার কথাটা উদ্ধ করব। আপনি যে আইন করবেন সেটা আমি জারি কইরা দিম। আল্লাহ জারি করলো আইন তুবদু মাফি আনফুসিকুম আও তুকফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ। আমার দয়াল নবী নুরানি হাত মুবারক উঠাইয়া কয় রাব্বানা ইন্নাসিনা আও আখতানা রাব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বি। মাবুদ আমার উম্মত মনে মনে গুনার ধারণা করব এই হিসাব কিয়ামতে নিও না। এত বড় বোঝা আমার উম্মতের মাথায় চাপাইও না। আল্লাহ কয় বন্ধু আপনি হাত মুবারক নামাইয়া দেন আপনার উম্মত মনে মনে গুনার ধারণা করব আমি কিয়ামতে তার হিসাব নিতাম না। আয়াতটা পড়বেন সোয়াবুল হুকুমটা কি গেছে বন্ধ হয়ে গেছে। দেখছেন নবীজির শান যে কত মহান। আল্লাহু আকবার। আর ইতারে কয় নবী বলে আনামত মানুষ নবী মারির মানুষ নবী সাধারণ মানুষ নবী দোষে গুণে ভরা অত তুচ্ছ খালি
নবী নিয়ে জায়গা সম্পত্তি নিয়ে আনো, একমাত্র আমার নবীর নিয়ে হারামির বাচ্চারা খালি আমরা জাহান্নামের দিকে ঠেলে দিতে আছে। খবরদার, এই বেঈমানের ফিসে একটা দেখা করা হারাম, তারপরে সালাম দেওয়া হারাম, তারার কাছে মাইয়া বিয়া দেওয়া হারাম, তারার মাইয়া বিয়া করা হারাম। দয়াল নবী আপনার গোলাম হাজির হইয়া, দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়া। আমি জানতাম চাই তিনজনে যদি একটা সাক্ষী দেয়, বাবার আমার কথা বুঝেননি আপনারা, তিনজনে যদি একটা সাক্ষী জালালির বিরুদ্ধে এখন দেয়, এজলাসে দাঁড়াইয়া দোষী বানান যাইবনি। তৌরতে কয় আহম্মদ, জব্বুরে কয় আহম্মদ, ইঞ্জিলে কয় আহম্মদ, তিনজনের সাক্ষী দিতেছে। আহম্মদ নামে এক ব্যক্তি 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আব্বাল সোমবারে সুবে সাদেকের সময় বাক্কা শহরে মোকামে ইব্রাহিমের শুভ আগমন করব। আশা মাত্র বাপ দাদার ধর্মে চুনকালি লাগবো, এমন একটি ধর্ম সে জারি করব যেটা লিঙ্গার করবো কিয়ামত পর্যন্ত। আলেমগো গাত আগুন লাগে, যখন ওয়াবিরের গাত আগুন লাগে, জালালি ওয়াজ করি গেলে এই টাকা 1 সপ্তাহ জ্বলবো। কথা বুঝেন? খাইতে গেছে রে আঙো তপস্যা শেষ, এক ওয়াজে আঙুলে বাড়িতে মারি গেছিল, জ্বলবে জ্বলবে। কথা কই না বাবা, লক্ষ্মীরা কথা কই না, কথা কই না। আমি বেশিক্ষণ আমি আপনার কাছে থাকতে না, কথা বুঝি না, আমি যাবো না। আমার শরীর বিশেষ খালি নানার দিকে নজর করে, মামার দিকে নজর করে আজকে আসে, আমি বিশেষ অসুস্থ। তবুও ওয়াজের সময় কোনো অসুস্থতা বোধ হয় না, এটা আল্লাহর হাবিবের খেলা। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছি। বাবাজিরা আমার তৌরতে 40,000, আমার কথা বুঝেননি, জব্বুরের 40,000, ইঞ্জিলের 40,000, কত 1,20,000 হয়েছে না? তারা তৌরত, জব্বর, ইঞ্জিল কুতিতলে করে মক্কা শরীফের খানায় কাবার আঙ্গিনাতে আব্দুল মুতাল্লিবের আঙ্গিনাতে গেছে। আব্দুল মুতাল্লিব গুলগুলি হন না, জানালা দিয়ে নজর করে দেখতেছে, মা গো পাগড়ি দাঁড়িয়ে এত মৌলবি আসে গো, এদিকে ফানি দেওয়া তো সম্ভব, আমরা তো পারতাম না। আর আরব দেশে তো ফানির টান। আচ্ছা কনসে 1,20,000 মানুষ আইলে ফানি দেওয়া সম্ভব? বাধ্য হইয়া গলার মধ্যে একটা রুমাল আছে, ছোট হয়ে গেছে, আলেম তো, কথা বুঝেন? করজোড়ায় হুজুর আইন কি মনে করে ওদের সর্দার আপনি যে খানায় খাবার খাদে বেলা হয়, বলে আপনি কি মুরুক্ষ না পন্ডিত একটু তদারক করতে আসে? বলে কি তা তদারক করবেন? বলে তৌরত লেখছে সুরিয়ানি ভাষাতে পড়তে পারেননি, বলে ভারী। বলে জব্বুর লেখছে জামা ভাষাতে পড়তে পারেননি, বলে এটাও ভারী। বলে ইঞ্জিল লেখছে ইব্রু ভাষাতে পড়তে পারেননি, বলে এটাও ভারী। তৌরত খুলে দিছে, এই শব্দটাকে বলে এটা আহম্মদ, সুবহানাল্লাহ, সত্য। জব্বুর খুলে দিছে, বলে এই শব্দটাকে বলে এটাও আহম্মদ, বলে সত্য। ইঞ্জিল খুলে দিছে, বলে এই শব্দটাকে বলে এটা আহম্মদ, একটি ফায়ার মধ্যে ভরে গেছে, বলে তোমরা কি আর ফাঁসল আলাই বলি সর্দার আপনার সত্য খানায় খাবার খাবেন। তবে আমরা তৌরতে দেখতেছি, জব্বুর দেখতেছি, ইঞ্জিলে দেখতেছি, আজকে রাত্রে জাজিরাতুল আরবে শব্দ রইল কি কোরআনে কি কয়? জাজিরাতুল আরব। আর আমরা কই সৌদি আরব। আল্লাহরে মৃত্যু করে। সৌদি আরব কোরআনে নাই, হাদিসে নাই, এজমায় নাই, কিয়াসে নাই, উসুলে নাই, ফাসাহাতে নাই, বালাগাতে নাই, মানতিকে নাই, নুহুতে নাই, হিকমতে নাই। সৌদি আরবের কোন এলামে যদি দেখাইতে পারে কোন বলে দেখা শুনেছে, আমি তার ওস্তাদ শিখে দেব। এটা ইবনে সৌদি হারামির বাচ্চা তার নামে রাষ্ট্র বাড়াইছে। আমরা সৌদি লই নাছি, আসলে শব্দ লইল জাজিরাতুল আরব, 5টা দেশে একটা দেশ। সুবহানাল্লাহ। তারা করতেছে আজকে রাত্রে জাজিরাতুল আরব এক ব্যক্তি আসতেছে, বাপ দাদার ধর্মে চুনকালি লাগবো, এমন একটি ধর্ম জারি করবো যেটা লিঙ্গার করবো কিয়ামত পর্যন্ত।
আব্দুল মুতালেব খাফের তো টান দি তলোয়ারটা বাইর করে কেল্লা যাইতে পারে, বাপ দাদার ধর্ম যাইতে পারে না। আমরা তো কইতাম না আমরা। তাহলে সর্দার আমি একটা দস্তত করব। কেন করেন না? এই যে আব্দুল মুতালেব প্রথম দস্তত হইল তাওরিকের শাম, দ্বিতীয় খণ্ড 12 পৃষ্ঠা খুলেন, যদি নাই যারা জীবনে গাড়ি। আর তাওরিকের শাম এই দেশের মৌলবী লাখের মধ্যে একজনও দেয় নাই, দেন। যাক, এরপরে 1,20,000 মৌলবী দস্তত করছে। দস্তত কেন করলেন? বলে আইন পাস করলাম, আজকে জাজিয়ার তোর আরব হলক আর মাইনক দুধ দেওয়া চলবে না, আইন পাস হয়ে গেছে। আব্দুল মুতালেব দস্তরটা দিয়া খানা একেবারে দরজা তুন উত্তর মাথাত গেছে, উত্তর মাথার তুন পশ্চিম মাথাত গেছে, পশ্চিম মাথার তুন পশ্চিম দিয়া দক্ষিণ কোণা যাওয়া মাত্র 7 আসমানের কাবা, 7 জমিনের কাবা, ও অগণিত ফেরেশতার কাবা, অগণিত পয়গাম্বরের কাবা, স্বয়ং আল্লাহর কাবাটা মুকাম ইব্রাহিমের দিকে সজদায় পড়ে গেছে। সুবহানাল্লাহ। আব্দুল মুতালেব ইয়ান ফুলেন, ইয়ান মিলাইয়া বিদে যাব। হ্যাঁ, এই 1,20,000 মৌলবীর গোষ্ঠী, ফাদরিয়ারি মৌলবীর গোষ্ঠী কয় কিটা, আরে হোলা না দুধে না বন্ধ করলাম, হোলা আয়ন তো হিরাইতাইলাম না, মেসরির পানি চিনির পানি দিয়া মিডের পানি দিয়ে হোলার বাঁচা বেরিয়া বাঁচা নিয়ে আসলে দুধে না বন্ধ করলাম। দুধ যদি না পায় চিনি দিয়া, আমরা চিনির পানি মেসরির পানি দিয়া হোলা বাঁচা আলাই। এটা হিরান কারণে এই কইয়া, এটা হলো খোজাইয়া মহল্লা, এটা হলো আব্বাসিয়া মহল্লা, এটা হলো উম্মিয়া মহল্লা, এটা হলো কোরাশি মহল্লা, এটা হলো হাসিমি মহল্লা। আজও একটা মাঠ আছে, কিয়ামত পর্যন্ত দৃষ্টান্তমূলক থাকবে, আছে থাকবে। সুবহানাল্লাহ। এই দিনে এই মাঠের মধ্যে আইয়া বসে একটু যুক্তিযুক্ত করবার বসে, আরে বইয়া করে ভাই রে, আরে দুধ দেওয়া না বন্ধ করলাম, খোলা আয়ুর তো বন্ধ করতে গেল। এই যুক্তিতে বসা মাত্র খুজাইয়া মহল্লা তো 5টা মেয়ে 50 বছর বয়সে বাইরে আসে আইতেছে। এখনো তখনও আলেম দেখলে বেডির একটু ইজ্জত দেয়, ঠিক আছে না কথা? গায়ের মধ্যে কাপড় চোপড় দেয়, হয়তো এক পাশে দাঁড়াই থাকে, বইয়া যায়। কিন্তু দারোগা কর, পুলিশ কর, এমপি এমএলএ কর, আরে বেডিরা ড্যামপিয়া, কথাটা ঠিক নিয়ে আসলে। কিন্তু আলেম যখন দেখে তখন বেডিরা গায়ের মধ্যে কাপড় চোপড় দিয়া হয়তো এক পাশে দাঁড়াইব, নইলে বইয়া যাইব। এটা আল্লাহর রহমত কিয়ামত পর্যন্ত থাকবে। সুবহানাল্লাহ। বেডিরা বাইর হই, আমার কথা বুঝিনি আপনারা, অসুবিধা হয়নি কেন? ঈদ মিলাদুন নবীরা আমি যদি ফুরাফুরি আদায় করি 1 বছরে মাথা যাইতে, আর 1-2 ঘন্টা আপনি করে কিছু দিন পড়েন দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়া, দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছি। বেড়িরা মৌলবীর গোষ্ঠী দেই সিবি কলমে হারিয়ে আছে, 2-1 কদম গেছে আর একটা ডাক দিছে, ইগো মা এদিকে এই কথা লোক বেরিয়ে লেখটা মারি মারি বই গেছে, সামনে আর যাইতে পারল কানো দিকে ফিরো, অনেক শেষের গাড়ি ফিরছে। ইগো তোমরা কারা গো? বাবারে আমরা তো গরিব মানুষ, তো এই রাতে 1200 টাকা কি চুরি করবা? না তো 1200 টাকা বাইরেছি বড় লোকের আঙ্গিনের মাঝে যাইয়া বইয়া থাকতো, রাতটা ফোয়ালে তারা দরজাটা খুললে আমরা দেখা একটা কাজ দিই, এই কাজ কইরা বিনিময় না ছেলে মেয়ে লইয়া খাবো। তো ওই মোল্লার গোষ্ঠী কয়ে সারেন, বাবারে না সারলে তো কিছু করার নাই, আল্লাহ কিসমত যা রাখছে তাই খাইয়া কলর খায়, এই আল্লাহ বাইরেছে। একটা কাম করতে পারবেন বলে কি বলে, এই যে ঘরটা দেখা যায় সিনুনি কার ঘর? আমরা এই দেশের মাঝে এই ঘর চিনতাম লেখা, এটা হলো আব্দুল মোতাল্লার খানায় আবার খাদেমের মরা হলো আব্দুল্লাহর ঘর, এই ঘরের মধ্যে আমেনা বিবি থায়। আপনার সিদ্ধান্তটা সঠিক, আমরা দেখতেছি এই কিতাব দেখছি
তৌর জব্বর ইঞ্জিল দেখছি তো এদিন লেখা আছে বেডিয়ন গর্বিতা বেডির ডাইনও কেউ নাই বামও কেউ নাই বেডির করে হলো বম। আপনারা একটা কাম করেন, দাত্রী হিসেবে হাসাজন যান, ধরেন 40,000 স্বর্ণের টাকা দিলাম, ক 40,000 স্বর্ণ মুদ্রা দিলাম, হোলাগা ওই ব্যবসা টিপে দি মারি দিতে নাই আরো 40,000 দিই। যেই বেডিরা জীবন এক ফাই দেন, আপনারা ফাই দেন, আমরা ফাই দেখছি, কথা হচ্ছে একটা ফাই যে বেডিরা দেন 40,000 স্বর্ণের টাকা ফাইলে বেডির হুঁশ থাকবে তাড়াতাড়ি ওকে কাপড় কত সিঁড়ি এটির গাঠটি বানছে বাঁধি চোখের ভিতরে তুইয়া কুত্তা দৌড়ের মতন দৌড়ে শুরু করছে। মা আমেনার ঘরটা একটু নাবি বরাবর উঁচা টিলার মধ্যে, টিলার আবার সমান নিচে দ্বীপক। তো বেডিরা এমনি কাটিয়া যাইতে উকি দিয়া নজর করিয়া দেখতেছে মা আমেনার ডাইনে বামে 4টা মেয়ে খাজুর গাছের মতো লম্বা, এত রূপবতী রে গড় সেদা বাবারে আসমানে আলো লাগা রইছে। ওই বেডিরা যখন মাথা উকি দিছে, ডান পাশের যে মাইয়ারা ওই কুটনিরা ওই কুটনির গোষ্ঠী তোর আব্বার আত্মন বুঝি 40,000 স্বর্ণের টাকা ভাইয়া আল্লাহর বন্ধুর ক্ষতি সাধন করতে আসো, ফাইটা না আমি হাজির হইয়া গেছি। ও আবির বাচ্চারা কয় নবী গায়েব জানে না, কথা বলা ব্যর্থ মিস। দালাল খায়রাতে লিখতেছে নবীজির সংঘর্ষে যারা যায় তারাও গায়েব জানে। বেরিয়েছি একটা মা গো, আমি 50 বছর বয়স, আপনি কেডা গো? আপনি মানুষ নেই, তো মানুষ তো মানুষ হলে আনাও তো মানুষ, আমরা তো ব্যাগা থাকা আড্ডি বাইরে গেছে, আপনার এই রুফাই কিন্তু যার রুফে আসমান হয়েছেন তারা গো আমার চিনবি কি আর দেখবি কি? তোরার আদি পিতা আদমের স্ত্রী, আমি তোরার মা, আমার নাম হইল হাওয়া। মা গো আপনি এত হোলা মাইয়া বিয়েছেন আর আপনার শরীর কাঁচা শোনা কেন নেব? মা গো শোনো আইলো কাছে কোন জায়গায় হেলাম করে, ওই কদম বুসি করে, হেলাম করতে লাগবে রাতে কাজ দেখ চুমা দে ভাইয়ের মধ্যে জীবনের গুণা মাফ হয়ে যাবে। কদমে চুমা দেওয়া মেয়েরার জন্য সুন্নতে মুআল্লা, আল্লাহ পাকের নির্দেশ। ওই আবির বাচ্চারা কিতাব করবে ব্যবসা আয়ার কাছে আয় দেখাই দে ফাঁসরে যায় উঠতে হচ্ছে আমরা এত রূপা দেবো তো গো, বুড়ো হয়ে গেছেন, এত খোলা মাইয়া বিয়ে এলেন আপনি এক জোড়া বছর না যেতে এক জোড়া, বছর না যেতে এক জোড়া, 359 জোড়া হয়েছে। শরীর কাঁচা সোনা ঘন আছে। নবীজির বাবার নাম হলো আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম হলো আব্দুল মোতালেব, আব্দুল মোতালেবের বাপের নাম হলো আব্দুল হাসেম, আব্দুল হাসেমের বাপের নাম হলো আব্দুল মুনাফ, আব্দুল মুনাফের বাপের নাম হলো নোয়া, নোয়ার বাপের নাম হলো হাকিম, হাকিমের বাপের নাম হলো আদিল, আদিলের বাপের নাম হলো সত্তার, সত্তার বাপের নাম হলো জিয়লক, জিয়লকের বাপের নাম হলো সারির, সারিরের বাপের নাম হলো আদান, আদানের বাপের নাম হলো কুমার, কুমারের বাপের নাম হলো আম্বার, আম্বারের বাপের নাম হলো সুর, সুরের বাপের নাম হলো তুর, তুরের বাপের নাম হলো নূর, নূরের বাপের নাম হলো এতফা, এতফার বাপের নাম হলো কাসিয়ার, কাসিয়ারের বাপের নাম হলো সামার, সামারের বাপের নাম হলো জোহার, জোহারের বাপের নাম হলো দাইর, দাইরের বাপের নাম হলো খেতাব, খেতাবের বাপের নাম হলো ইজমা, ইজমার বাপের নাম হলো আসিয়ার, আসিয়ারের বাপের নাম হলো সোমাদ, সমাদের বাপের নাম হলো ইসমাইল, ইসমাইলের বাপের নাম হলো ইব্রাহিম, ইব্রাহিমের বাপের নাম হলো তারেক, তারেকের বাপের নাম হলো সুজা, সুজার বাপের নাম হলো দারা, দারা বাপের নাম হলো হাসেম, হাসেমের বাপের নাম হলো খলিল, খলিলের বাপের নাম হলো জুয়ার, জুয়ারের বাপের নাম হলো দাইর, দাইরের বাপের নাম হলো একফার, একফারের বাপের নাম হলো রোকন, রোকনের বাপের নাম হলো সামির, সামিরের বাপের নাম হলো সাবার, সাবারের বাপের নাম হলো শীষ, শীষের বাপের নাম হলো আদম। এই সিলসিলা আমার নবী আসে। আজ যদি সিলসিলার কথা ভাবি মৌলবী জিজ্ঞে নির্ভুল কিতা হয়ে আসে কাহাম্মার আর আহাম হজুত কিতা কহজি আর নিপলাম বুঝছেন। এগুলো খালি বেড়াইতে সামনে আগে না,
সিরাজ জেরায় বলাছিলাম সুলতানপুর হাই স্কুল ছেলে দেশে আসেনি যদি এই দিকের মানুষ জিজ্ঞাসা রাজি তো 50 বছর আগে যে সিরাজ 100 মাইল দূরে আসি, তুই খালি 10 মাইল দূর মানে সুলতানপুর আছে, তোর হুঁজিটা কত আসে। গত বছর আমি নসিম স্যার গেছিলাম, ও তারা আসছিল এমন গালা দিছে নির্ভূত কইয়া হুঁজিতে তো কদ্দুর আছে জানি, হাইলে তবু বামন বাড়িতে সমস্ত আলেমায় তার সামনে চায় তবু হুঁজিটা করতে কবর আছে। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়া, দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়া। ভাইয়া আমার নবীজির শান যে কত মহান। মা হাওয়ায় করছে, মা গো আমি এরকম রূপবতী আসিলাম না, আর কম আসিলাম, তবু মতনে আসিলাম, তবে আমি একটা ভুল করাইছি। কি করাইছি? ভুল করাইছি। এক দলে কয় আল্লাহ কিটাও আদম নবী একটা গুণা করে 350 বছর কাঁদছে, কয়নি সোবার দল হারাম দাদার গালের মধ্যে সোবার বাচ্চা কি মুলবি আছে। আল্লাহ কয় আল আম্বিয়া ও মাসুম, কোন নবীর জাররা পরিমাণ গুনাহ নেই, কোন নবীর নাই জাররা পরিমাণ। ফামাইয়ার মাল মিসকালা জাররা পরিমাণ গুনাহ কোন নবীর নাই। কে কয়? আল্লাহ। আল্লাহ কয়, আর এদিকে আল্লাহরে মৃত্যু করে আল্লাহ পিঠাও আদম নবী একটা গুনাহ করে 350 বছর কাছে কেমন সাথে। আরেক দল সুন্নি নাম দিছে, আর আসলে মুনাফিক। এগুলো কয় কি কয় আদম নবী গুনাহ করানো ভুল করছে, সবার কাম। নবীরা গুনাহ করে না, ভুল করে না, ভুল করায়। কেমনে? শয়তানের লানত তবক ফাইয়া দিছে, বিরাট কথা দিকে যাইতাম না। আল্লাহ কয় ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল, এটা ফতোয়া দিছে কি? আল্লাহ দুনিয়ার গরম আসে দিছে না, আল্লাহ দিয়া গেট আউট করে দিছে। অনিজা তো আর ব্যস্ত ঢুকতে পারে না, আল্লাহর কাছে বাইরে হওয়ার সময় কয় যে আল্লাহ একটা 17 লক্ষ বছর বদলে দিলাম, এটা যা কিছু পাইতাম না। আমি যাতে তোমার বন্দার রবে নেশায় ঘুরতে পারি, তোমার হুকুমের ঘরে আমার হুকুম যাতে চলে। আল্লাহ যা দিলাম, তাহলে একটা বন্দাও আসতে নিতে না, সব বুঝি না ধরে বলে শোন, আর বন্দা যত গুনাহগার করক না কেন, যখন আমার কদমে সজদা দিব জমিনের গুনাহ মাফ করে দিও। ডাইনে সালাম ফিরে ডাইন দিকের, বামে সালাম ফিরে বাম দিকের। আল্লাহ আমিন করে হাত উঠাইলে আসমান ও জমিনের গুনাহ মাফ কইরা দিম। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়া। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছি। শয়তান বাহির কিছু করতে গেল না, ঘুরতে আছে শাহ আদম ময়ূর হাওয়া 4 জনে জায়গা হলে ব্যস্ত। তো শয়তান মাঝে মধ্যে সব মাঝে মধ্যে বার হয়, শয়তান তখন শয়তান হাফের শয়তানের দোস্ত, কথা বুঝেন না? নামাইতে লোকে ইনামেলায় শূন্যতা দেয়, এটা বার হয়ে আসে। এটার কুমন্ত্রণা দিয়ে কয় একটা কাম করতে এলি, তোর মুখায় লাল দিয়ে। সাপের মুখে কি হয়? এটা আল্লাহ সাপে শয়তানে দিছে এই লাল, কথা বুঝেন? লাল দিয়ে তুই যদি আরে তোর মূল ভিতরে করে ব্যস্ত নিতে পারস, শয়তানের মানে সাপে মুখের ভিতরে করে শয়তানের ব্যস্ত ঢুকেছে। আদম ব্যবস্থা 2nd ক্লাসে ঢুকেছে, 3rd ক্লাস হলো মেওয়া, 2nd ক্লাস হলো আদম। আদমে ঢুকেছে, ফেরদাউসে নিতে পারে যাইতে পারবো না কেউ, যাই পর্যন্ত বাবা হুসাইন কদম না দেয়। আল্লাহ ইন্না মানে নিশ্চয়, জান্নাত মানে ব্যবস্থা, হোটেল মাত্র তো হারাম, সমস্ত নবীর জন্য ব্যবস্থা হারাম। ইন্নাল জান্নাতা হুরমাত আলাল আম্বিয়াই হাত্তা আদখুলাহা, সমস্ত নবীর জন্য ব্যবস্থা হারাম।
কেন? যেই পর্যন্ত আখির জমানার হাবিবের উম্মত বেহেশতে কদম না দিবে, হাবিবের উম্মত বেহেশতে কদম দিবার আগে আল্লাহ আদম নবী, উলুল আজম নবী ছেড়ে পানি দেন, সব শুকাই যায় কদমে। মুসা নবী, আদম নবী, ইব্রাহিম নবী, তার কবসে আদম, ইব্রাহিম, মুসা, নূহ, ঈসা, কজন হয়েছে? এগুলো হল উলুল আজম নবী। কি নবী? উলুল আজম। আরেক বাপে বেড়া সামনে গীতা ভাবুরি 12 সূর্য, আসলে সূর্যের 12টা মুখ, অন ফিডের দিতেছে হিসেবে উত্তিলের 12টা মুখ আছে। আগো একটা তাপে থাকতে পারি না, 12টা এখন দেয় 2,88,00,000 বছর দূরের থেকে, 9,30,00,000 মাইল দূরের থেকে। আর হেসুমে দিব সোয়াত, কলম কিতাবে লিখছে 1 বিগত, তাহলে কলম কিতাবে লিখছে সোয়াত। সোয়াতে ধরেন না, সোয়াত মাথার উপরে যদি সূর্য তাই হুঁশ থাকবার কথা নেই। সূর্যের তাপে জমিনটা মাটিটা তামা হয়ে যাবে। কারো গামের সাগর কাটনি পর্যন্ত যার ইমান যুদ্ধ লাগে, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো বুক পর্যন্ত, কেউ গামের সাগরে সাঁতারিব। এত দুর্গন্ধ হইব, এটি সুন্দর আল্লাহ না। আপনারা ভয় পাই না, আল্লাহ আমি হিসেব ওয়াজ করি না, করলে মানুষ ভয় পায়। আল্লাহকে আমার বন্দারে ভয় দেখাইও না, ভয়ের ওয়াজ করিও না, আল্লাহ নিষেধ করে। তবে একটু না করলে আপনারা বুঝতেন না কথাটা। এখন চৈত্র বৈশাখ মাসে 2 বন্ধু একসাথে রওনা হইলে একটু হর তোর গা তোর গুড় গন্ধ কয়নি কয়নি ও কেউ গানের সাগর এত দুর্গন্ধ হইল। আল্লাহ তুই আমার সুন্নি একটা না দেখাইবি না, আল্লাহকে দেখাইতাম না। বাসা মমিন যদি হইতেন হয়, বাসা মমিন, আবদাল, আওতার, নকিব, রকিব, আরে, মানসুর, আলেম, মৌলবী, মাওলানা, আল্লামা, ফাহামা, মোল্লা, ওলি, গাউস, কুতুব, কুতুবুল আক্তার, কুতুবুল জাদিদ, কুতুবুল এরশাদ, দরবেশ, ইমাম, ইমামে আজম, গাউস, গাউসুল আজম, তাবি, সাহাবি, মুহাজির, আনসার, শহীদ, ফারুক, ফারুক আজম, সিদ্দিক, সিদ্দিক আকবর, নবী, সাকাতুল্লাহ, বরকতুল্লাহ, নুরুল্লাহ, কুদরতুল্লাহ, সাফায়তুল্লাহ, তারপর রাসূলুল্লাহ, তারপর হইল হাবিবুল্লাহ। কলা সুবহানাল্লাহ। আমার নবীর ক্লাসটা হলো 99 ক্লাসে, তারপরে ক্লাসটা হলো আল্লাহ, 1 ক্লাস নিচে নবীজি। ওই ওয়াবির বাচ্চারা কয় জালালি ওয়াজ করতে করতে নবীরে আল্লাহর দিউরা হয়েছে। আমি জানতাম সাই পুকুরের মধ্যে যদি 8 হাত পানি তার কসুরি ফেনা কি উঠবে থাকবে না নিচে, 100 হাত পানি হইলে আল্লাহকে অত আজের হু অত আখের হু, আমার হাবিবের শান্তিতে থাকো, যতই দিবা তার উপরে আমি খোদা। কথা সুবহানাল্লাহ। আর ইতারে কয় কি আল্লাহর দিবের উড়া কয় কি কারণ কে কেছে মাদ্রাসার মধ্যে হইতো বনাজি আছে কথা বুঝুন না। মানুষকে অধপতন দিতেছি, ইতানে দাবার সাবাদ দেবেন না, আল্লাহ দয় ইতানে না খাবাইয়ে 3 বাচ্চারা খাবাইবেন, হইল মেসকিন দিয়ে খাবাইলে সোয়াব, এদিকে খাবাইলে যা খাবাইলে না কোনো সোয়াব হইত। ওই দেওয়ার হইল আলো সুন্নি আলো, তো বাইরব বাই মারা গেছে, তো দোয়া হড়াইব রোজার 27-এ। অন্য ওয়াবি মুরবি একটা ডাক দাবাত দিছে, তো দেওয়ার দেখছিল আলামত, তো ওয়াবি দাবাত দিতে আইল। এটা কইতাম না কথা, এটা হইল হেকায়াত আর কি, হেকায়াত যেটাকে কয়। তো খাইটাই হুজুর দোয়া করে আল্লাহ দাও বান্ধা চাই, বোতল বান্ধা তেল অর্ধেক খানা না হইতে স্যার নিবাগের মোহাম্মদ নবিশার এখানে দৌড়িয়ে হয় আল্লাহ বেড়ি ভালো বেড়া 10 টাকা ভাড়া দিছে যায় দেওয়া খেলে ওই খান কি তোর বার করে হিসা দিয়ে গেছে বলে কিতা খুশি হাতে কত বড় দোয়া করছে, বলে হ্যাঁ তো খুশি দাও বাঁধা চাই বোতল বাঁধা তেল অর্ধেক খানা না হইতে হাতে স্যার নিবি গেছে।
ওয়ান নুন আমার হিজে না রসদ বলেন নুনে বেলে কম হয়েছে আবার কেছে হিজে না রে কারিগর টান দিছেন ওয়ান নুন কম হিজে না হত্যারি আল্লাহ বেদিক আল্লাহ কিতা গেছে বুঝছে তোর বাপ দাদার গাড়ি গেছে নুন বেলে কম দিস মরিচও কম হয়েছে আবার কেছে হিজ বলে হিজ কোথার গাড়া চাইলের গাড়া কম গেছে হিসে একটা হিসে 3 বার আরাম হ্যাঁ ও আমি ছেড়ে দেবে করে কথা বুঝেন এইটা খাবার আছে কুত্তারে খাবার বলা কুত্তা বেহস্তি দুনিয়াতে সার্টিফিকেট পাইছে কিডনি নামে একটা কুকুর ডাকি ইউনুসের কুত্তারা বেহস্তে যাবে কলাছে বাহার সাদ্দা সুদ্দা কিন্তু এই তেলের বেহস্তের কোনো খবর নাই। আর যারা বাসারের পরে মমিন জাহান নামে ভয় করে ওই ফাঁসো নদী এখান থেকে আসছে কইতাম কথা ফাঁসো আল্লাহ আসলে তোমার কিছু করণীয় আছে তুই যা আমার গ্রামের মধ্যে দুর্গন্ধের মধ্যে থাকুন যাবি ইয়ার রায়ের যাবি শুধু কামগুলো তো আসছে ছায়া থাকছে তোমার ছায়া গন্ধে বাসন যারা তোমার যদি কিছু করণীয় থাকে তাড়াতাড়ি আমার সিডি লই দেবো আনা ব্যস্ত তো আল্লাহ কাগজের টুকরা দিয়ে লাল কালি দিয়ে লিখবো দেখবেন টুকরা মুসা নবী বুকের মধ্যে লইয়া আল্লাহ হাতের লেখা বুকে করে এই থার্ড ক্লাস ব্যবস্থা মেয়া ব্যবস্থার দারোয়ানের নাম হইল রাবি থার্ড ক্লাস ব্যবস্থা থার্ড ক্লাস সেকেন্ড ক্লাস ফার্স্ট ক্লাস আছে না এটা 10,000 মধ্যে রাবি খারাপ হয়েছে জায়গা থার্ড ক্লাসের মধ্যে দেখা দেয় জায়গা রাবিদের কাছে দিছে কাদিদের বড়ি বানায় দিছে হবে মুসা নবীকে ব্যক্ত ফেরেশতা আল্লাহর হাতের লেখা ফালালি রাধি দেখায় মুসা এইটা আজরাইলকে থাপড় দাও মুসাকে মাগো আমি করে আজরাইল থাপড় দিচ্ছি এত দেখলো চুলি জানে কি মাথার কাপড়টা এইভাবে মাঝার মধ্যে বাঁধবো চুলিকে যখন লাড়া দিব আল্লাহর কসম 12 সূর্যের তাপটা লয় হইয়া যাইব। দুনিয়াতে দেখাইছে সূর্য গ্রহ লাগেনি রোদ আছে শরীরে আলো লাগে না তাপ লাগে না মা খাতুনে জান্নাত যখন চুলটা লাড়া দিব আল্লাহর কসম 12 সূর্যের তাপ লয় হইয়া যাইব। এইবারে যখন হাসরে কদম দিব সাগরময় গাম শুকাইয়া যাইব। দয়াল নবী দয়াল নবী আপনার কই গেল গাম গাম কোন মুছে বাবা জানে শোষ কাগজ দিলে কালি যেরকম মেরে টান দেয় এইবার ফাও মুবারকটা হাসরের ময়দানে রাখবো সমস্ত গাম শুকে যাবে। এইবার হইল শোষ কাগজ ফাপ তরানের ফাপ মোসনকারীর কি কাগজ গয় দিলে শোষ কাগজ লাগাইলে কালি বেশি হইলে লাগাইলে কাগজে খাইয়া লাগে মা খাতুনে জান্নাতের ডাইন কদমটা শোষ কাগজ হাসরের ময়দানে গামের সাগরে জন দিব শোষ কাগজের মতন পানি সব শুকে যাব। কথা বুঝেননি আমার এইবারে বেরিয়ে আঙ্গুল শাহাদাত অঙ্গুলি মুবারক দাঁড় করাইব আল্লাহর কসম আল্লাহর 800টা কাত হইয়া যাইব। আমার আল্লাহ ডাক দিয়া কয় খাতুনে জান্নাত ও মা ফাতেমা আপনার আঙ্গুল মুবারক নামাইয়া দেন আপনার আঙ্গুলের ধাক্কা আমি খোদার আরশে সহ্য করতে পারে না। মা কয় নামাইতাম না কয় কেন গো খোদা আপনার তো জানার বাকি নাই কুফাতে মাওলা আলী মসনদ তৈয়ার করলো ফজরের নামাজের সজদায় তোমার বন্দারা গরুর মতো জবা কইরা দিল বিচার চাই বিচার করো নতুবা আঙুল নামাইতাম না।
আল্লাহ ডাক দিয়া কয়, খাতুনে জান্নাত মা ফাতেমা, আপনার আঙ্গুল নামাইয়া দেন, আপনার আঙ্গুলের ধাক্কা আমি খোদার আরশে সহ্য করতে পারে না। কয় নামাইতাম না। কয় কেন? কয় মাবুদ, আমার হাসাইন আপনার বন্দা বান্দির কাছে কোন অপরাধ করছিল? একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, 7 বার কইরা আমার পুত্রে জহর খাবাইয়া শহীদ কইরা দিল। বিচার চাই, বিচার করো, নতুবা আঙুল নামাইতাম না। আবার আল্লাহ ডাক দেয়া, খাতুনে জান্নাত, এ মা ফাতেমা, আপনার আঙ্গুল মুবারক নামাইয়া দেন, আপনার আঙ্গুলের ধাক্কা আমি খোদার আরশে সহ্য করতে পারে না। মায় কয় নামাইতাম না। কয় কেন গো? কয় মাবুদ, নবীজির ফাগড়ি মুবারক আসল বাবা হুসাইনের মাথাত মেলামারি হারা দিছে। আদম নবীর মোহরা আছে মুখের মধ্যে, থোবার ফেলাই দিছে। দাউদ নবীর জুব্বা আছে, সোলাই ফেলাই দিছে। ইউনুস নবীর কমর বন্ধ আছে, খুলি ফেলা দিছে। ইব্রাহিম নবীর হাইকল কান্দে ছিল, খুলি ফেলা দিছে। সুলাইমান নবীর মোজা মোবারক ছিল, খুলি ফেলা দিছে। বাবা হাসাইনের গেঞ্জি নিমাজি ডাইরেক্ট আরবিতে সোলাই ফেলা দিছে, উদা ফায়জামা কিনদেন। কাফের তীর মারে, আকাশের দিকে চায়, আবার জমিনের দিকে চায়, ফোরাত নদীর দিকে যায়। এমন তীর কাফের মারা শুরু করলো, বাবা হুসাইনের নুরানি বদনে 72টা সুলেখ হইয়া গেল। ফোরাত নদীর হাঁটু পর্যন্ত নামছে, উত্তুসে তীর মারা ক্ষান্ত নাই। এজিদ পক্ষের নেতা আমর ইবনে আস হাত তোলা দিছে, থামো। ফিসি দিয়ে যাই, এক বাবা হুসাইন, ও আমির বাচ্চারা না ডলা দেখা টিউলার বসিল সাইয়ে আপনার ডলার আমির হতাই তৈত। নমাজ শেষে এক আমের আলী দাঁড়ায়, হ্যাঁ আমের আলী কইয়ারি, আমির আলী দাঁড়ায় 8টা এনে ডলার দিয়ে, আমির একটু থাকেন কিনলে দিনের কথাবার্তা কয়নি, কথাটা আপনারা একটু থাকেন, দিনের কথাবার্তা। এসব ঠাড়াই ধরে একটা সোবার দিলে, আর আমির বাচ্চা দিনের কথা কইতে হবে বেদিনের কাছে। আমরা মসজিদে কি বেদিনে আসিনি? হেতারা আসলে আমার মুসলমান জানে না। হেতারা মুসলমান সেফ 2 কিসিম, যারা তাবলিগ করে আর যারা তাবলিগকে সাহায্য করে তারা মুসলমান। তিসরি কই মুসলমান নেই, হেতাকে মৌলভুজা তোলে এমন হারামির জাতি। তার ওই কনার বেশি আমর ইবনে আস, এজিদ পক্ষের সেনাপতি, হারামির বাচ্চা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফিসি দেখা বাবা হুসাইন বলছে, আপনার হাতটা খালি আমার হাতের লগে লাগাইয়া দেন। আমার বউ বেটি এজিদার কবলে আটক, পয়সার লোভে জি ফুতের মায়ায় আপনার বিরোধী তলোয়ার ধরছি। আমার গোড়া মাসি মাফ করেন, আমার সঙ্গে হাতটা মিলান, আমি কারবালা ধারে দুলি 7 কইরা দেই। বাবা হুসেন এইভাবে মুখ ফিরে এক কাফের রে, তোর লাগা গলা রাখিয়া দিছি, গলা লইয়া যা। এই হাত তো আমার আল্লাহর হাতের সঙ্গে লাগছে, তুই কাফের সঙ্গে লাগতে পারে না। আর আমরা তো বক্কার করি বাজারে যে গাড়িওয়ালা খাট্টিরা শিবির করে না, কিতা করে যাই আপনি লাগেন না, এত সস্তা না। হারামির বাচ্চারা, বাবা হুসাইন গলা দিছে লেকিন হাত দেয় না। আমরা যদি সুন্নি হই তাহলে এইটাই করতে হইব, গলা দিতে বাউন হইবেন লেকিন হাত। যদি সিনের মানুষটা সুন্নি, মানুষটা ইমানদার, হাত লাগান আসমান হচ্ছে জমিন পর্যন্ত, খালি জায়গাটা নাকে বর করে যাব। আর বেঈমানের সঙ্গে হাত লাগাবেন আসমানি তো জমিন পর্যন্ত, এই যে খালি জায়গাটা বদে ফাঁপে বর করে যাব। খবরদার দিয়ে দিলে ভাই, আমরা চলে যেতেছি, বয়সটা 113 সালে কত চলে যাই, লেকিন আমনগরে সংকেত দিতেছি। এই সংকেত যদি মানেন আল্লাহর কসম ভালো হইব, যদি না মানেন আর আমরা ভাইবেন আইবা আইবা রে,
সেই দিন আইসায়া মারে পাইবা না বন্ধু আইবা আইবা রে সেই দিন আইসায়া মারে পাইবা জালালি ভাই কেন কান্দা খালি যে বাবা গেল কই রেজবি বাবা গেল কই জালালি বাবা গেল কই হ্যাঁ মসজিদে মাইক দিয়ে আজান দেওয়া সারকে আকবর নীল আকাশের নিচে যদি একটা দলিল কেউ দিতে পারে তার অবস্থা স্বীকার করবো কিন্তু আমরা বলে কত কইলাম আজ তো মাইক নামাইতে পারলাম না কি এর ওয়াজ করতে হবে সাহেব এটা একটা আলেমের কারণ আরে তাজারে ভয় করতো তাজায় লতিফ মরহুম লতিফ সাহেবের ভয় করতো তাজুল ইসলাম তাজুল ইসলাম তো আমাদের সাথে জামাই আর এটার হুঁজি করতো এটার লোকায় বয়স করছি আরো 80 বছর আগে এটার ওর বয়স বুঝলেন আমি কিছু দুধ দিবাদ খাওয়া হারাম এটার হতো কারি ইব্রাহিম সাহেব বড় মাইয়া বিয়ে করছে এতে আমার দাবার দিয়ে চাই এসে হিন্দুস্তান তো আসে উজানি ওয়াজ করতাম ওই নোয়াখালী নুরুল্লাহ বড় আলেন তাজা বড় আলেন তারপরে কিতা কাজে কাটটা শেখ ওয়াজও গেছে বেগুন বসি আমরা 12 জন 13 জন আলেন দুধ দিবাত আছে দুধ দিবাত খান আর আয়াত দিয়ে রয়েছে আয় মান থেকে হামদুল্লাহ উঠছি এই দেশে কা হয় আমরা আমার ওস্তাদে কাছে তুই হামদুল্লাহ হর কিতা তুই কি রাজনীতি করবে না ধর্মনীতি করব করলে কিতা চাই চাই এই জন্য কলমুলবি আল্লাহ মাথা ধরে বাবু হামদুল্লাহ হরণ হলা বেগুন এটা কিতা করলো কার ইব্রাহিম শুক্র নাতি কথাটা করলেন কিতা কথাটা হক খুশি আপনি দুধ আছে আগে কষেন হয় না তখন তো পক্ষার করে বাদ কত দুধ দিলেন অতিরিক্ত খাওয়ায় হারাম এবারে সাইড বেগুন হাত দিয়ে গেছে অতিরিক্ত খাওয়া কি হারাম তখন দুধ দিয়ে আছে গৃহস্থের মুরবি জানেন কইতে বাবার আর ডাইল আছে মাছ আছে গোস্ত আছে দুধ আছে তুই না জায়গা রাখবি নয়তো হ্যাঁ করে খাইয়ে গেছে না জ্বর আনছে দুধ আমি দুধ দিবা খান হারামায় হাত দিয়ে গেছে আর ওই কেন ঠগাইতে হইবে আমি তার যাই আর আত দিনা গলার লগে ভাই আপনি কাজ ভাই আরে আপনি আগে মতো না চেষ্টা করেন নিতে হে দিনে হে টাকা ঠগাইছে আর হেটার উঞ্জি করত গত বছর নসিম সার কইছে তোকে তার যাচ্ছে উঞ্জি করত এটা বাজে দয়ার নবী আমরা আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়া দয়াল নবী আপনার দর ভাই আমি কি বলতাম চাইছিলাম মনে আছে না ওয়াজ বাকি যেতে তাহলে ওয়াবির বাচ্চা আপনার কাছে আইতল জীবন বাবা হুসাইন হাঁটু পর্যন্ত নামছে আমার আপনি আসিসি দিয়ে আসে ইয়ে গেছিলাম না এবারে হাত মোবারক লাড়া দিছে ফানি লাড়া দিয়া কয় ফানি রে তোর অপর নাম হলো জীবন অপর নাম কি আর কিছুর অপর নাম জীবন আছে না আছে আগুন আছে একটি প্রাণীও নাই জগতে আগুনের কোনো ক্ষতি আছে না লেকিন মানুষ আছে যারা পরিমাণ আগুন নাই উভয় থাকবো না দুনিয়াতে মাটি আছে একটি প্রাণীও নাই মাটির কোনো ক্ষতি হইব নি লেকিন মানুষ আছে যারা পরিমাণ মাটি নাই উভয় থাকবো নি বাতাস আছে দুনিয়াতে একটি প্রাণীও নাই বাতাসের কোনো ক্ষতি আছে নি লেকিন মানুষ আছে জগতে বাতাস নাই উভয় থাকবো নি আগুন পানি মাটি বাতাস চারটার অপর নাম হলো কি জীবন এবার আগুনও নাই পানিও নাই মাটিও নাই বাতাসও নাই আরশও নাই কুরসি নাই লঘু নাই কলম নাই ব্যস্ত নাই সূর্য নাই ব্যস্ত নাই দুজক নাই আরশ নাই কুরসি নাই দিন নাই রাত নাই আসমান নাই জমিন নাই পাহাড় নাই দরিয়া নাই 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 কিচ্ছু নাই ওইটাই নিয়ে আল্লাহু আহাদুন লাম ইয়াকুন মাহু শাই আমার নবীজি আছে আব্বালু মা খালাকাল্লাহু বাহ ওই টাইমে দয়াল আছে
আর হইনির ভিতরে এখন নবী বলে বাড়ির মানুষ আর মাটি হালি কয়া যেতেছে চিন্তা করেন কথা কইলে সে আগুনও নাই পানিও নাই মাটিও নাই 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 তো কিচ্ছু নাই এই সময় আমার দয়াল আছে আগুন পানি মাটি বাতাসের অপর নাম যদি জীবন আমার নবী তো হইল জীবনের জীবন হ্যাঁ এই জীবনের জীবন রেখে আঙ্গমত মানুষ সাধারণ মানুষ দোষে গুণে ভরা রক্তে মাংসের গড়া হে তাকে তুচ্ছ তাছাড়লো যাই তা কয় তারা কথা বুঝেন খবরদার এদিনের কাছে মাইয়া দিবেন না আল্লাহ বেঈমানদের বড় লোক মানে ওয়াবির গোষ্ঠী ধনী কথা বুঝেন না কারণ সুন্নি মাইয়া নিবার আর হে তারা ধনী হোক হে তাকে মাইয়া গোষ্ঠী গিলে না ইন্নামাল মোর্শে কোরআন কই আয় তো কথা মনে করুন আমি যা কথা কই না আল্লাহ কয় ইন্নামাল মোর্শে কুনা নাজাস সুন্নিরা যদি সুন্নিরা যদি ঘুষ খায় সুদ খায় নামাজ পড়ে না রোজা করে না জিনা করছে ইন্নামাল মুশরিকুনা নাজাসুন তে মূলে ফাক হাকিকতে ফাক জাহিরি ভাবে তে না ভাবে গেছে এখন কি করতে হবে আল্লাহ কয় তারে তওবা করাও তারে কি করাও তওবা করে তে পবিত্র হইব তার ঘরে খাইতে আইবা আর আই নাজিসুন ওয়াবি খারিজি রাফিজি শিয়া মুরজিয়া মুজাদালা হুররিয়া হুপিয়া কারামিয়া বাই তাবলিগি জামায়াত এটি হলো মূলে নাফাক আসল নাফাক কি কইছে কথা বুঝিনি খবরদার এদিনের ঘরে খাওয়া দাওয়া লেনদেন চলবে না তাহলে আমরা সুন্নি কি কইছে কথা বুঝিনি সুন্নিরা যদি দৈব ক্রমে গুনাহ করে নাকে ভরপুর হয়ে যায় কথা সুবহানাল্লাহ কেমনে জিনসে মোকালে আগুনের খাসলত গরম লোহার খাসলত ঠান্ডা এবার আগুনের ভিতরে বলি দেন বলি দিয়ে তারা কিতা দিয়া করে আবার শুনে হুমায় আবার সিপটিয়া দিলে আর বুঝুন কতন মতো লোহার না এটা কি হয়ে গেছে আগুন হইয়া গেছে লোহার রয়েছে না জিনসে মোকালে দৈব ক্রমে সুন্নিরা যদি গুনাহ করে সেটা গুনাহ থাকে না নেক হইয়া যায় দয়ার নবী আপনার তো দয়ার নবী আপনার আল্লাহ এবার হিন তো খুশি এবার বাবা হোসাইন উদাম যেমন কইছে তোর লাগা হ্যাঁ লালা দিয়া কইছে পানি রে তোরা তো খাইতে দিলাম না তুই তো ছিবি বহুত পবিত্র কাফের সোয়া লাগা তুই না ভাগ হয়ে গেছ আমার আওলাদে তোরে তোরে করে জারবা দিয়ে গেছে তবে আমি লড়াইলাম কেন তোরে আমি খাইতাম না লড়াইয়া তোরে পবিত্র করলাম আমার নানার গুনাহগার উম্মতেরা তোরে খাইয়া যাতে শান্তি পায় কিতা করছে বেলা জীবন দিছে লেকিন উম্মত ছাড়ে না হদ দিছে আমার আপনার ইশারা দিছে উনি মুখ দক্ষিণ দিকে ফিরাইলে উত্তর দিকে তোর হাজার হাজার তীর উত্তর মুখ ফিরাইলে দক্ষিণ দিকে তোর হাজার হাজার তীর কদ্দুস যাইয়াই আল্লাহ করে সজদা গেছে দেখছেন নি আলামত এত গাই এত তীর ফরে তবুও আল্লাহ বলে নাই সজদা গেছে মামু সীমার হারাম বাবা হুসাইনের মামা আব্দুল্লাহর মামু সীমার বোন মাওলা আলী বিয়ে করছে কুত্তার বাচ্চা আইয়াই বাবারে শীত করি হালাই বুড় হইয়া গেছে বাবা হুসাইনকে মাবুদ আমার সকিনার কান্দা আমার কানে আসতেছে কান্দ কান্দ খোদা আমি তোমার কদমে একটা সজদা দিছি কাফেরে আমারে শীত করে বুকের উপর বইয়া ছুরি চালাইতেছে একটু সুযোগ করে দাও বাকি সজদাটা আদায় কইরা দেই আমার আল্লাহ ডাক দিয়ে কয় আমার হুসাইন আল্লাহর বলে হুসাইন আমার হুসাইন আপনি একটা সজদা দিছেন ইডায় যথেষ্ট আমি গ্রহণ করছি
কবুল করছি আল্লাহ। তবে আরজি জানাইছেন দিতেন বলে দিয়েন, সময় বেঁধে আমি ফাও বাড়াইয়া দিব, আপনার সৌদাটা দিয়া আপনার নানার ইমানদার উম্মতের বেড়া পার কইরা লইয়া যাইয়েন। মা মাতে মার সুয়ালের জবাব দেয় না, ওই টাইমে আল্লাহ আসন সারিব দেখবেন। আসন সাইরা আল্লাহ এইভাবে কইব, আমার হোসাইন কইও, আমার হোসাইন কইও, আমার হোসাইন কইয়া 3 বার ডাক দিব। বাবা হোসাইন দৌড়াইয়া যাই আল্লাহর কদমে সজদা দিব, আর আখরি জমানার ইমানদার গুনাহগার সব বেড়া পার হইয়া যাইব। লাইলি মজুর কথা বলছেন না? ওই টাইমে রিক্সাও আসল না, বাসও আসল না, সাইকেল মাইকেল যা আসল না। মানুষ ফায় দলে 20-50 বছর আগে তো আমরাও সাফুদ্দিন সিনের বাজারে গেছি, আখাউড়া বাজারে গেছি, বিবাড়িয়া বাজারে গেছি, এত বাজার তো আসল না, কোন দোকানপাট আসল না। আইটা দেখা যাচ্ছে দলে বলে হনসাই হাস যাবে। তো লাইলির বাপের 200 ফজা বাজার হদ দিছে। আমার কথা বুঝেননি আপনারা? তো একটা বকুল ফুলের বাগান, এই বকুল ফুলের বাগানের মধ্যে বকুল ফুল গাছ একটা হেলান দিয়ে, মোড়া গাছ, লাইলি খিলখিলে হাসে, আমি আসে, আর মজনু মাটির মধ্যে আঁকাই আঁকাই দেখতেছে, তোসেরানা নামে মাজনুন কার দাই, তোসেরানা নামে মাজনুন কার দাই, এসকে লাইলা দাদালাম সু কার দাই, এসকে আব্বাল দাদালে মাসুকো ফয়দামি শাওয়াদ, এই গরসুনিরা আয় ফুরা দে আয় শাওয়াদ। আভাসটা হুন নেয় 200 ফজা নজর করছে। মাগো আঙো মাইয়া না বাদশাহ, মাইয়া তো বালেক, একটা বালেক নেই যদি 40টা বেগার দেয় কথা শুনে, মাইয়ার গলার হুজুন শুনে, মাইয়াগা দইস, মাইয়াগা কি আর দাইসুল আয়াত খুলুন কি আয়াত কি হেসুম গল না কি আমার হেসুম চলাই বাংলাদেশের মাইয়ারা মানে দইস না আল্লাহর ঘর ছবি। আরে মিয়া ফার্সিতে কয় খালা, আরবিতে কয় মুই, 4টা শব্দ। মুই কইতে 4 অরব লাগে, খালা কইতে 4 অরব লাগে। 40টা লেখা আল্লাহ মুখে দেয়, মুখ দিয়ে যখন খালা করবে 40টা লেখ বাইরে। এক নেকি আগার কই বন্দা করে, একই বদলে মে উনকো 10 মিলে, 10টা লেখ হইব। অন খালাও নাই, মুইও নাই, অনক আংটি সাংটি লাভিসা কথা কোন রকম তো না কামাই করতে পারতে চলো। মাইয়ারা কয় আংটি, হোলারা কয় আংটি, তো নেক তো না ইয়া তো। আর অন্য নেক না কারো খালা করে 4টা নেক হয়ে গেছে, মূল করে 4টা নেক হয়ে গেছে, 40টা নেক হয়ে গেছে, 4.40। ইটা তলায় বেড়া ভার করার একটা লাইন করতে হইতো। অন হিটারও ইহুদিরা বেঈমানেরা সরা হালাইয়া অন কয় আংটি সাংটি কেন্টি কথা আই সাই থেকে কিতা কয় আল্লাহ দয়াল নবী আপনার আমরা গোলাম হাজির হইয়া, দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়া। বাবা যা বাবা সাহিব যাই কদমের মধ্যে সজদাটা দিছে, 3টা ঠাকুর দিবা আল্লাহ গলা সুবহানাল্লাহ। ইমানদার গুনাহগার ভাগ হয়ে যাব, হেলি যাবে জাহান্নামের দিকে, এডি বেলা হিসেবে আসতো গলা সুবহানাল্লাহ। কোন দলে থাকতেন স্যার? কোন দলে? বেহস্তি দলে না? সেই দল তো বেহস্তি দলে যদি থাকতেন স্যার, আজান হইল মাইক ছাড়া এলহামের জন্য আজান। জোহরের টাইম হয়েছে, মা বোনেরা আমরা তো কামে ব্যস্ত, খেয়াল নাই, 1টা বাজে গেছে, জোহর নামাজ টাইম হয়েছে, মাগো কতক্ষণকার জন্য আপনারা অন্তত কামটা ছাড়ি উঁচু করি জোহরটা আদায় করেন। ভাই বাবারা আপনার মাঠে ঘাটে যেখানে আসেন না কেন, আপনারা পানি না থাকলে তৈমুম করেন, খেতে লাইলে নামাজ পড়েন, পড়ি আবার কাম করেন। ইডার লাই হইল মাইক, আজান হইল নূর, মাইক হইল নার, নার আর নূরে এক হইতে পারে না, করেন যে আপনারা।
করেন গো আপনারা, আপনারা কিতা কই আর কি জীবন দিতাম নি? আপনারা তো মানেন না। বুঝলেন, যদি নিরাকাশে নিচে একটা দলিল দিতে পারে আল্লাহর কসম আমরা আরো যাওয়া করে দিই যাওয়ালে একথা করে রাখেন, ফাটত না ফাটত না। বুঝলেন, আপনারা তো মানেন না, এনে সুন্নি দাবি করেন। সুন্নি ওই ব্যক্তি হবে যারা আল্লাহ হাবিবের সমস্ত গুণগুলা মানব, আল্লাহকে যারা ভয় করে তারা ওই সুন্নি। আল্লাহর নিষেধ না আর নূর এক না, ওয়াজ দিয়ে করেন। ওয়াজটা তৈল হেদায়েত আর আজান তৈল এবাদত। এবাদত না দিয়া চলে না, হেদায়েত মোবা সোয়াবও নাই, গুণাও নাই। হেদায়েতের খাতিরে মা বন্ধু শুনবো, দূরে মানুষ শুনবো। একটা মানুষ যদি ডাইনি ফিরে কথা বুঝেন না, এই জন্য নাটা ব্যবহার করা মোবা সোয়াবও না, গুণাও না। কিন্তু বন্দিগি লাইটা ফসল ছিল আমরা করেন। ভাইও, নীল আকাশের নিচে মসজিদের ভিতরে আপনারা যারা মুরব্বী আছেন, 5 ওয়াক্তের আজান 20-30 বছর আগে বা আজও যে মসজিদে মাইক নাই, 5 ওয়াক্তের আজান কি মসজিদের ভিতরে না বাড়ে? আর জিডার মধ্যে মাইক এসে আজান করানো কি আপনারা বিবেক খুলে না? যে মসজিদে মাইক নেই আজান বাইরে, আর যে মসজিদে মাইক আজান ভিতরে বিষয় যুক্তি দেয় সকালের মতন কয় আওয়াজ দাও, মসজিদের ভিতর দিনের বছর দিকে যায়। আর মসজিদের ভিতরে খাড়াই আজান দিলে এটা হলো তুফান না আজান। তুফান যখন লাগে বাড়া করি তো বেটি কাকে বান্ধাও না তো রশিদি বান্ধায়, হে বেড়া তো গুঁজ দেয় না। তো বেটিকা কুলুয়াল্লাহ কত কুলুয়াল্লাহ না মানে টান আলা সুতমারানি দৌড়িয়ে তো বেড়ি যায় দড়ির লাই, বেড়িকে তোরা দড়ির মান তুই একটু আজান দাও, তো বেড়া গুঁজ দেয় না আল্লাহু আকবার আল্লাহু আকবার। তুমি না না করো আজান দেয় না। সুন্নি মোতাবেক আজান দিতে হইব। এই দয়াল নবী খুঁড়া গাছছে, কিয়ামতের আগে খুঁড়াই যে কেউ উড়াইতে না। তো এখন মাই কাইয়া যে আহা বাবারে আপনারা করেন, আপনাদের কত খুশি মরি যাই বা কত না মরি যাই, ঠিক নাই। তবে আপনাদের তো লাইন আনছিলাম না, এই আফসোস লইয়া কবর যাইব। বুঝেননি, জানি জানাইতেছি, মানেন ভালো হইব, না মানলে আপনারা আল্লাহ রাসূলের কাছে জবাব দিবেন, অসুবিধা কি? কথা বুঝেন, নবীজির আমলে, আবু বকর আমলে, ওমরের আমলে, মাওলা ওসমানের আমলে, মাওলা আলীর আমলে, হাসাইনের আমলে, হোসাইনের আমলে, বাবা জনাল আব্দিনের আমলে, বাবা বাকরের আমলে, বাবা আশকরের আমলে, বাবা তকির আমলে, বাবা নকির আমলে, বাবা মুসার আমলে, বাবা কাজেমের আমলে যদি করে বেড়ায়, গাউসু বাকের আমলে, যে আজানটা বৃত্তে দেখাইতে পারে, একটা দলিল দিতে হারে আল্লাহর কসম আকারে বুকে রাখবো, হাঁটতো না কেয়ামতের আগে হাঁটতো না। যাক, আমি তো আসলে ঈদ মিলাদুন নবী বলেছি বাবার অনেক স্যার বুড়া মানুষ, এখন নাচুর করতে তাড়াতাড়ি যাইও, মাইক মানুষকে আটকাও বাবারা। এটা মোল্লা কাজিমুদ্দিন কেবলা কাবার, এটা এন্তেকালের ডেট। এই ডেটটা আমি সামলাইতাম পারি না, আমি 12ই রবিউল আউয়াল করি, এত তো হিসাব যায় না। দরবারে গেলে দরবারই হয়, আমি সফরের 20 সেহালাম পালন করি, যায় না। 43 সর্দি করি, হাতে এবার ডাল দিলে বাইর করলে হইতো না। আমি এন্তেকালের পরে তুই বাইর করলে নয়, তুমি দরবার ভাগলে যেতে বলব, মানুষ যাকবে না। তারপরে আমি মহরম করি, যায় না। ফাল্গুন মাসে 1 উরুস, ভাদ্র মাসে 1 উরুস, হে উরুদুরা যা হিসাব মানুষ লই যায়। বাবা আর একটা আছে আসা অসুবিধা, হিটা যায় খানার লাই, আর যেটা নিজের কর্তব্য সেটা যায় না। দরবারে যাবি তো বেটা দরবারই হবি, না যাইলে এবার সাফি ঘুরাই জানার সময় হয়েছে, সে হুঁজি করে দিলা যাই চাই বহুত গাছের আঘাত তুলে গেছে, আর তুলতে রাজি না। যাক বাবারা, আমি একটা কথা কইতাম নি, ব্যাগ করে কই না কইতাম না বাবাজিরা, অন্য কিছু না। আমি আসলে টাকা পয়সা পাগল ন, আল্লাহ যা সমর্থ দিছে চলতাম পারি। একটা এতিমখানা দিয়া দিছিলাম, মাদ্রাসা হয়ে গেছে এতিমখানা, 90টা ছাত্র, 17 আরই সাইড লাগে দিলি। আমি আর কুলাই না, আপনাকে ফিসা বললে আপনারা যা আনছেন আল্লাহর ওয়াস্তে মাফ চাই, এবার আমি সার দিয়েন না। আপনারা চা খাইতে নাইছেন 1 টাকা 2 টাকা 5 টাকা, যদি 2 মিনিটের ভিতরে আরে দেন আই এতিমটা খাবাই, আপনারা সওয়াব পাইবেন, আল্লাহ আপনাকে এটা জায়গা দিব। আসেননি কোনো ভাই বাবা দিতে দেন, করতে কষ্ট করি আর এতিম বলে আল্লাহ দয়া লাগে। আপনারা আমার
ফুতের কিসমত নষ্ট করে দিলে এবার কোনো হুঁশার দিয়ে এবারে মুড়িদানরা যদি আমরা চা খেতে আনছেন এটি যদি দিয়া তাহলে আইনি কথা বলছেন আর এটি ছাড়া অন্য হুঁশে দিলে দিয়ে না হাতে তার মনে কষ্ট তাহলে বাবা ওই এতিমখানার লাই আর বুঝে দেন করে বেড়া তুই করে ওই সাহায্যটা করি আছে না আচ্ছা উড়ে আনে